সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের নিরাপত্তা নিশ্চিতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে 5 জুন 2017 খ্রিস্টাব্দে সরকার 22 অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণা করে। খ শ্রেণীর দিবস হিসেবে সড়ক নিরাপত্তামূলক বিভিন্ন সচেতনমূলক প্রোগ্রামের মাধ্যমে 2017 সাল থেকে প্রতি বছর দেশব্যাপী দিবসটি পালন করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা ঘটলেই এই পরিবহন শ্রমিকদের ঘাতক খুনি থেকে শুরু করে সব কিছুই তাদেরকে বলা হয়। আমাদের প্রস্তাব হচ্ছে বাংলাদেশ সর্বমোট শ্রমিক ফেডারেশন ও মালিক সমিতি যৌথভাবে আমাদের একটা প্রস্তাব, বছরে একাধিকবার সড়ক পরিবহন একাধিকবার সড়ক নিরাপদ দিবস পালন করা আমাদের একটা প্রস্তাব। যে সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য বিক্ষিপ্তভাবে কোনো কাজ, বিক্ষিপ্তভাবে কোনো কথা বললে কিন্তু এটা হবে না, কারণ এটা একটা বৈজ্ঞানিক ব্যাপার। এটা কিন্তু কোনো অসুখ নয়, এটা কিন্তু মানুষের দ্বারাই সৃষ্ট একটি প্রবলেম। ইটস এ প্রবলেম, ইটস নট এ ডিজিজ। আজকে একটি দিন পালিত হয় অন্তত সড়ক পরিবহন নিয়ে। সড়ক পরিবহন নিয়ে আমি, শাহজাহান খান সাহেব এবং খন্দকার এনায়েতুল্লাহ সাহেব, আমরা কিন্তু দীর্ঘদিন যাবত এই সংগঠনের সঙ্গে আমরা জড়িত। সেই কারণে দুই একটি কথা বলতে হয়। সেটি হচ্ছে যে আমরা আজকে কারো প্রতি কোনো দোষারোপ করতে চাই না। আমরা চাই সমস্ত দোষ আমরা আমাদের কাঁধে নিতে। আমরা যে দাবিটি করে আসছি এতদিন, শুধুমাত্র পুলিশের উপরে দিয়ে আপনারা দুর্ঘটনার কোনো তদন্ত করবেন না। আপনারা তদন্ত করেন, এর সঙ্গে অ্যাক্সিডেন্ট রিসার্চ ইনস্টিটিউটকে ইনভলভ করেন, যারা এগুলো নিয়ে গবেষণা করে। পুলিশ এবং তাদেরকে মিলে একটি কমিটি করে দিয়ে এই দুর্ঘটনার আপনি তদন্ত করেন, দেখবেন দুর্ঘটনার আমার ধারণা 25 ভাগের উপরে ড্রাইভার দায়ী হবে না, আর সব দায়ী অন্যান্যরা হবে। জনসংখ্যা আসলে আমাদের দেশের এই সড়ক দুর্ঘটনা শুধু আমাদের দেশে একটা জাতীয় সমস্যা নয়, সারা বিশ্বেই আপনার দুর্ঘটনা বাড়ছে। সড়ক দুর্ঘটনা যত বিজ্ঞান মানুষের জীবনে গতি দিয়েছে, জীবনের গতি বাড়িয়ে দিয়েছে বিজ্ঞান, কিন্তু আবেগকে কমিয়ে দিয়েছে মানুষের। আমাদের গতি বেড়েছে, আমাদের সামর্থ্য বেড়েছে, প্রতিদিন সড়কে যানবাহন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমরা সবাই সচেতন হচ্ছি না। সবাই বলি আমাদের নিরাপদ সড়ক চাই, কিন্তু আমরা নিজে কিন্তু আমি সচেতন হচ্ছি না। প্রতিটা শ্রেণীতে আমরা ছেলেমেয়েদের পড়াচ্ছি তোমাকে সচেতন হতে হবে, কিন্তু ক্লাস থেকে বের হয়ে মা তার বাচ্চাকে নিয়ে ঠিক জাবরা ক্রসিং না অন্য জায়গায় হাত তুললে সেটা রাস্তা পার হচ্ছে। পলিটিক্স ঠিক না হলে এদেশে অন্য সব কিছু আমরা ঠিক করতে পারব। আমাদের আগে ঠিক হতে হবে, আমাদের নিয়ম মানতে হবে, ভিআইপিদের নিয়ম মানতে হবে।